তৃণমূলের আইটি সেক্টর আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হামলার প্রতিবাদ পথসভা করল দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের সরাই বাজারে কয়েক হাজার তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে এই প্রতিবাদ পথসভার আয়োজন করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত, কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মু, দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও প্রতিবাদ সভার মূল আয়োজক মনীষ শঙ্কর মিশ্র, দাঁতন 1 নম্বর ব্লক শ্রমিক সংগঠনের নেতা দেবেশ দাস, তৃণমূল নেতৃত্ব কনক পাত্র, দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দীপক ঘোষ, দাঁতন ব্লক তৃণমূলের যুব সভাপতি তরুণ দাস সহ অন্যান্যরা। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন। পাশাপাশি 2026 বিধানসভা নির্বাচনে সর্বস্তরের মানুষকে একত্রিত হয়ে বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান। 3 বছর পুরনো একটা কেস নিয়ে রেড করব, প্রার্থী তালিকা, ডিএলএড এর নাম, ডিএলএড এর অ্যাড্রেস, যাকে ধমকাতে চমকাতে পারি। আর আমরা তৃণমূল কংগ্রেস আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আপনাদের ভোট কেড়ে নিতে দেব না বিজেপিকে। তাই আমরা কোর্টে কিভাবে লড়াই করব, রাস্তায় কিভাবে লড়াই করব, আমাদের তো একটা স্ট্র্যাটেজি আছে, আমরা ঠিক করেছি। সেটা চুরি করতে পাঠিয়েছিল ইডিকে অমিত শাহ। কিন্তু এরা ভুলে গেছিল বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। ইডি রেড করেছিল প্রতীক জেনকে, আর ইডিকে রেড করে দিয়েছে মমতা ব্যানার্জি। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার একজন মুখ্যমন্ত্রী ইডির মতো, ইডি এখন, আমি ভাষা ঠিক করার আমার কোনো প্রয়োজন নেই, ইডি এখন অমিত শাহ ল্যাবরেটরে পরিণত হয়েছে। ওরা আমার পার্টির নথি চুরি করতে এসেছিল, মমতা ব্যানার্জি সেই নথি ওদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসছে। আমার গর্ব হয় আমার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। পাহাড়ের বাচ্চা, ক্ষমতা আছে কারোর ক্ষমতায়, ভারতবর্ষে কারোর ক্ষমতা ইডি রেডে ঢোকার নেই। আমার দিদি করে দেখিয়েছে। কেন? তাকে দলটাকে বাঁচাতে হবে। বুঝতে পারছেন কতটা নিচে নেমে গেছে? আর ইডি এত তৎপর ভোটের আগে। আচ্ছা, আমি ইডিকে প্রশ্ন করতে চাই, এই যে মেজ খোকা, এই যে বাটপার শুভেন্দুটা, এর নাম তো আপনারা নারদা কাণ্ডে চার্জশিটে ঢুকিয়ে গেছেন। ওর বাড়ি দেখতে পান না চোখে? তখন কি চোখে নেওয়া হয়ে যায়? ইডি ওর নাম তো ঢুকানো আছে চার্জশিটে, ওই বাটপারটার নাম। তার ওর বাড়ি যায় না কেন? লজ্জা লাগে আমার। কেন্দ্র সংস্থাগুলোকে বিজেপির শাখা সংগঠনে পরিবর্তন করেছে। নির্বাচন কমিশন, ইডি, সিবিআই সব কারণে নষ্ট করে দিয়েছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ। তাই একটা জিনিস আপনাদের আমি বলে রাখছি, বেশি বক্তব্য দীর্ঘায়ু করবো না। সারা ভারতবর্ষ যদি বিজেপি জিতে যায়, বাংলা কোনোদিন জিততে পারবে না। বিজেপি কোনোদিন জিততে পারবে না বাংলা। কারণ এই বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে। এরা এতদিন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা দেখেছে, এরা এতদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা দেখেছে, রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা দেখেছে। আমি মনিদার পরেশদাকে সামনে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আগামী 2 মাস এরা যদি আর বেশি খোঁচায়, এরা নেতাজি সুভাষ বোসের বাংলা দেখবে, তখন কিন্তু সামলাতে পারবে না। দিদি আমাদের বলেছেন রবীন্দ্রসঙ্গীত শোনাও, আমরা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি, কিন্তু দিদির গায়ে হাত পড়লে 5 মিনিট লাগবে না সব দোকান বন্ধ করে দিতে এখানে। কিন্তু এটা আমি পরিষ্কার এই মঞ্চ থেকে বলে গেলাম, অত সোজা না। আর কোন বিজেপি নেতা যদি মনে করে কোন তৃণমূল কর্মীর গায়ে হাত দেবে, গণতান্ত্রিক ভাবে লড়াই করে না, কোনো আপত্তি নেই, কিন্তু কোন তৃণমূল কর্মীর গায়ে হাত দেবে, তাহলে আমি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, তোমরা স্বাস্থ্যসাথী কার্ডটা পকেটে নিয়ে আসবে, তোমাদের চিকিৎসা করে আমরা বাড়ি পাঠিয়ে দেবো। অনেক বার বেড়েছে, মানুষের ভোটে জিতো, কোনো আপত্তি নেই, মেনে নেবো, তোমাদের ক্ষমতা আছে। কিন্তু মানুষের ভোটে জিততে পারবে না বলে রাতের অন্ধকারে ওই রাস্তার কুকুরের মতো 4-5 জন একটা কর্মী হেঁটে যাচ্ছে, তাকে ধরে পিটবে, পরের দিন কিন্তু গ্রাম ছাড়া বাড়ি ছাড়া হয়ে যেতে হবে। আমি বলে দিলাম, অনেক হয়েছে। সবাই জানি নরেন্দ্র মোদী নোট চুরি করেছিল, তারপরে বিহার আর দিল্লিতে ভোট চুরি করে জিতেছিল। সবাই জানি নরেন্দ্র মোদী ভোট চুরি করেছে। আর এবারে সে কি চুরি করলো? ডেটা চুরি করলো। এরপরে আপনার সাংবিধানিক সমস্ত অধিকার চুরি করবে। এই জন্য রিজুদত্ত এত তাৎপর্যভাবে বললেন, আর কি ওরা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে পাঠিয়েছেন। স্বাভাবিকভাবেই আপনাদের দায়িত্ব নিয়ে আজকে যেতে হবে। আমাদের নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। আগামী ডেটটা শুধু আপনাকে জানানো হবে 16 ফেব্রুয়ারি। তারপরে স্বাভাবিকভাবে দায়িত্বটা অনেক বড়, যে যেখানে আছেন এবারে নির্বাচন
এবারে নির্বাচন পরেশ বর্মন নয়, এবারে নির্বাচন খনকপত্র এখানে মঞ্চে যারা আছে আমাদের নির্বাচন নয়, এবারে নির্বাচন পঞ্চায়েত সমিতি সভাপতি প্রধানদের নির্বাচন নয়, এবারে নির্বাচন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন। আপনি দলাদলি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে খাটো করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন, এইটাই প্রথম পরিচয় হবে আপনার এবং এটা শেষ পরিচয়। যদি আপনি হারিয়েছেন মনে রাখবেন আপনার বুথে আপনি দল থেকে হারিয়ে যাবেন। আমরা একটা আন্দোলন থেকে এই পথসভার ডাক দিয়েছিলাম। গত পরশু সরাইবাজারে আমরা একটা আন্দোলন করেছিলাম নেত্রীকে অপমানের বিরুদ্ধে, আইটি সেলে অফিসে ছাপা মারার বিরুদ্ধে, তথ্য চুরির বিরুদ্ধে। তো এই শর্ট টাইমের মধ্যে আপনারা এসে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আগামী যে ছাত্ররা এই মঞ্চ পরিচর্যা থেকে আরম্ভ করে মানুষের সঙ্গে বসানো বা এই মঞ্চ পরিচালনার ক্ষেত্রে যে ছাত্ররা যে সহযোগিতা করেছে আকাশের নেতৃত্বে, সায়ন, গৌতম যারা আছে সবাইকে, শান্তনু, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 16 তারিখ মেদিনীপুরের বীর শহীদদের মাটিতে আসছেন পশ্চিম বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার, যে দিল্লির জুমলা শাসকের, স্বৈরাচারী শাসকের চোখে চোখ রেখে জবাব দিতে জানে। সেই মেদিনীপুরের বীর শহীদদের মাটিতে স্বাগত জানাতে আমি সবাইকে বলবো, আগামী 16 জানুয়ারি মেদিনীপুরের উদ্দেশ্যে চলুন, আমরা গিয়ে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে স্বাগত জানাই। সবাই দলীয় নির্দেশে আমাদের একটি পথসভা অনুষ্ঠিত হলো দাঁতন 1 ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে। পথসভার উদ্দেশ্য এই যে বাংলা ও বাঙালিকে যেভাবে হেনস্থা করছে, পদদলিত করার চেষ্টা করছে, বঞ্চনা করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। আপনারা জানেন গত কয়েকদিন আগে হঠাৎ করে যখন কোনোতে কিছুতেই পারলো না, মানুষের মন জয় করতে পারলো না, তখন আমাদের স্ট্র্যাটেজি চুরি করার জন্য অমিত শাহের দালাল ইডি, মোদি শাহের দালাল ইডি এরা 2020 সালের কেসকে উল্লেখ করে 6 বছর পরে রেড করতে আসলো আমাদের আইটি সেলের অফিস ইনচার্জ যে আছেন প্রতীক জৈন, তার সেখানে। যাই হোক, বাংলার বাঘিনী ঠিক সঠিক সময়ে পদক্ষেপ করার ফলে জানি না কত তথ্য ওরা চুরি করেছে, আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্বরা তারা নিশ্চয়ই এটাকে নিয়ে করবেন। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের আজকে এই পথসভা। এই যে বাংলার মানুষকে যেভাবে শুনানির নামে, হিয়ারিংয়ের নামে, এসআইআরের নামে যে হয়রানি করা হচ্ছে, আজকেই আমার ব্লকে 20,000 নোটিশ এসছে। আমাদের ব্লকে 20,000 নোটিশ, কি 20,000 নোটিশ এসছে। কার নামের বানান ভুল, কার হয়তো অক্ষর ভুল, কার মণিশঙ্করকে এক জায়গায় হয়তো মণিশঙ্কর হয়ে গেছে। সেই মানুষকে হিয়ারিং সেন্টারে আসতে হবে, লাইভ সেখানে দেখাতে হবে যে তিনি হিয়ারিংয়ে এসছেন। তো বাঙালিকে অসম্মান করা, বাঙালিকে অত্যাচার করা, বাঙালির প্রতি নির্যাতন করা, এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা আজকে পথসভা অনুষ্ঠিত করলাম। সে পথসভায় বক্তা হিসাবে রাজ্য থেকে এসেছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্মানীয় রিজু দত্ত, ছিলেন আমাদের বিধায়ক পরেশ মুর্মু, ছিলেন আমাদের ব্লকের সমস্ত নেতৃত্ব, সহসভাপতি দীপক ঘোষ, যুব সভাপতি তরুণ দাস, আইটিটিউসি সভাপতি দেবেশ দাস, মহিলা সভানেত্রী সঞ্জিদা বিবি, আরও কর্মাধ্যক্ষরা ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র ছিলেন, আমার সকল অঞ্চল সভাপতি ছিলেন, প্রধান উপপ্রধানরা ছিলেন। সবাই আমরা আজকে প্রতিবাদ জানালাম। আগামী দিনে আরও বহু আন্দোলন আমরা সংগঠিত করব। আগামী 16 তারিখ যে অভিষেকবাবু আমাদের বীর শহীদের মাটি মেদিনীপুরে আসছেন, তারও একটা প্রস্তুতি সবার মতো আজকে আমরা করলাম। আগামী 16 তারিখ সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার
সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।